হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ভগ্নাংশের সরল অঙ্ক শেখাবো। দেখো, তার আগে প্রথমেই এই রুলটা মনে রাখতে হবে। বি ফর ব্র্যাকেটস, ও ফর অফ অর অর্ডার, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্র্যাকশন। অর্থাৎ এটাকে আমি সংক্ষেপে বদমাশ রুল বলতে পারি। তাহলে প্রথম সরলে প্রথম হয় ব্র্যাকেটের কাজ, তারপরে হয় অফ অথবা এর থাকলে এর কাজ, ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে হয় মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপরে অ্যাডিশন যোগের কাজ, তারপরে সাবট্র্যাকশন অর্থাৎ বিয়োগের কাজ। তাহলে আমরা যদি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝে নিই তাহলে সরল করাটা বুঝতে পেরে যাব, অর্থাৎ কিভাবে সরল করতে হয় সেইটা আমি বুঝতে পারবো। তাহলে দেখো, প্রথম অঙ্কটাই কি নিয়েছি। প্রথমেই আছে 4/5 বিয়োগ 1/2 যোগ 1/10 বিয়োগ 1/3। মানে কি 5 ভাগের 4 ভাগ বিয়োগ 2 ভাগের 1 ভাগ যোগ 10 ভাগের 1 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ। তাহলে এখানে দেখো অঙ্কটা লিখে নিয়েছি। এইবার এই যে সরলটা, এর মধ্যে দেখো তোমরা যে ব্র্যাকেটের কাজও নেই, এর কাজও নেই, ডিভিশন বা ভাগের কাজও নেই, আর মাল্টিপ্লিকেশন বা গুণের কাজও নেই, শুধুমাত্র যোগ আর বিয়োগের কাজ আছে। তাহলে আগে যোগের কাজ করে নিতে হবে, তার আগে একটু সাজিয়ে নিতে হবে। দেখো যে 4, এখানে দেখো 4/5 এই ভগ্নাংশটার আগে কিছু চিহ্ন নেই, মানে যোগ চিহ্ন আছে, আর 1/10 এর আগেও কি আছে, যোগ চিহ্ন। তার মানে এই দুটো ভগ্নাংশকে যোগ করতে হবে, অর্থাৎ 5 ভাগের 4 ভাগ যোগ কি 10 ভাগের 1 ভাগ, এই ভগ্নাংশ দুটোকে যোগ করব। তারপরে বিয়োগ দিয়ে লিখছি 1/2 বিয়োগ 1/3। তাহলে আগে কিসের কাজ করব? আগে করব যোগের কাজ। তাহলে 4/5 আর 1/10কে যোগ করব, ভগ্নাংশের যোগ কিন্তু তোমরা আগেই শিখে গেছো। যদি তোমাদের মধ্যে কেউ এই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এখানে দেখো কি করব, প্রথমে 5 আর 10-এর তো লসাগু করব। তাহলে করে নিচ্ছি 5 আর 10-এর লসাগু কত হচ্ছে, 5 একে 5, 5 2-এ 10, অর্থাৎ 5 গুণ 2 মানে 10 হলো। তাহলে এখানে এটা লিখে নিই 10। 5 কততে 10, 5 2-এ 10, তার মানে 2 4-এ কত হলো, গুণ করলে 8। 10 1-এ 10, তার মানে 1 দিয়ে 1কে গুণ করলে হলো 1, বিয়োগ 1/2 বিয়োগ 1/3। তাহলে এখানে কত হলো, 9/10 বিয়োগ 1/2 বিয়োগ 1/3। এইবারে প্রথমে আমি এই বিয়োগটা করে নিচ্ছি, বা একেবারেই করে নিতে পারি। আগে এই দুটো বিয়োগের করছি, প্রথম দুটোকে বিয়োগ করছি। 2 আর 10-এর লসাগু করব, করলে কত হচ্ছে, 2 5-এ 2 1-এ, তাহলে হয়ে গেল 5 2-এ 10, 10 1-এ 10, 9 গুণ 1 মানে 9, বিয়োগ 2 5-এ 10 হচ্ছে, তাহলে 5 গুণ 1 মানে 5, আবার বিয়োগ দিয়ে 1/3 লিখে দিলাম। তাহলে এখানে হলো 10 ভাগের 4 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ। আবার 10 আর 3-এর লসাগু কত হবে, এটার করে দেখব না। 10 আর 3 হলো পরস্পর মৌলিক, অর্থাৎ 1 দিয়েই শুধু বিভাজ্য বলে 1 দিয়ে বিভাজ্য বলে, তাই এদের গুণফলটাই হলো এদের লসাগু, অর্থাৎ 30 লসাগু হলো। এইবার দেখো 10 3-এ 30 হচ্ছে, তাহলে 3 দিয়ে ওপরটাকে গুণ করব। 3 4-এ কত হয়, 12, বিয়োগ 3 10-এ 30, তাহলে 10 দিয়ে ওপরটাকে গুণ করলে কত হচ্ছে, 10, তাহলে হয়ে গেল 2/30 বা 30 ভাগের 2 ভাগ। তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে যদি পরিণত করি, 2 1-এ 2 যাচ্ছে,
2 15 30, তাহলে 15 ভাগের 1 ভাগ, এটা সরল ফল হলো। তাহলে প্রথম সরলটা নিশ্চয়ই বুঝতে পারলে। এইবার চলে যাই পরের অঙ্কটায়। পরের অঙ্কটা আছে দেখো এটা, তাহলে এটাকে লিখে নিই অঙ্কটা। লিখে নিয়ে তারপরে বোঝাচ্ছি। তাহলে দেখো এই অঙ্কটা যে লিখছি এখানে কিন্তু এর কাজ আছে, অর্থাৎ অফ এর কাজ আছে, তাই তো? দাঁড়াও এটাকে লাইন টেনে দিই। এখানে এর কাজ আছে, তাহলে আগে সবার প্রথমে ব্র্যাকেট তো নেই, ব্র্যাকেটের পর এর অর্থাৎ অফ এর কাজ, তাহলে আগে এই কাজটা করে নেব। এখানে এর আর এখানে এর, এই কাজটা করে নেব। করে নিলে কত হচ্ছে দেখো। আচ্ছা এটাকে আমি আরেকবার লিখছি, লিখে আমি এই লাইনে করব। দেখো আরেকবার লিখে নিচ্ছি। করলে দেখো 4 একে 4 দুয়ে, তাহলে হয়ে গেল 7/10। দেখো এটা 5 গুণ 2 মানে 10, ভাগ চিহ্ন এখানে দেখো, এটা তো 3 গুণ 9 মানে 27, আর 4 গুণ 10 মানে 40, তাহলে 27/40 বিয়োগ 1-এর 2 গুণ 5-এর 9। তাহলে দেখো এটাকে যখন ভাগ করছি, ভাগ করাও শিখে গেছি ভগ্নাংশের, তোমরা নিশ্চয়ই শিখেছো, আমার ভিডিওতে দেখে নিও না শিখে থাকলে। তাহলে 7/10 এখানে গুণ চিহ্ন দিয়ে হয়ে গেল 40/27, তাই তো? তাহলে 10 একে 10 4-এ 40 বিয়োগ দিয়ে 1-এর 2 গুণ 5-এর 9, তাহলে 28/27 বিয়োগ 1/2 গুণ 5/9। বোঝা গেল? এইবারে দেখো এখানে 28/27, এখানে এই দুটোকে গুণ করে দেবো, অর্থাৎ গুণের কাজ হচ্ছে। তাহলে গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে? 5/18। এবার 18 আর 27-এর লসাগু করে নেব। 3 দিয়ে যাচ্ছে দেখো, 3 × 6 = 18, 3 × 9 = 27, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 × 2 = 6, 3 × 3 = 9, তাহলে লসাগু হলো 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 3-এ কত হচ্ছে? 54, তাহলে 54 লসাগু হলো। 27 2 × 54 মানে 27 দিয়ে 54কে ভাগ করলে 2 পাওয়া যায়, 2 দিয়ে আবার 28কে গুণ করলে 56 পাওয়া যাবে। আবার 18 দিয়ে 54কে ভাগ করলে কত পাওয়া যায়? 9, 3 পাওয়া যায়। দেখো এখানে 18 দিয়ে, এই যে 18 দিয়ে 3কে গুণ করলে 54 পাওয়া যায়, তার মানে 18 দিয়ে যদি 54কে ভাগ করি তাহলে 3 পাবো, তাহলে 3 × 5 = কত হচ্ছে? 15। তাহলে এখানে হয়ে গেল 1, এখানে কেটে লিখি, এখানে হয়ে গেল 1 আর এখানে হয়ে গেল 4, অর্থাৎ 41/54। দেখো এখানে 3-এর অঙ্কটা করে দেখাচ্ছি। 3-এর অঙ্কটা কি আছে? 2 বিয়োগ, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে 1/3 যোগ 1/6, তারপরে ব্র্যাকেটের বাইরে আছে যোগ 1/5। তাহলে এটাকে কি করব? আগে ব্র্যাকেটের কাজটা করে নেব, তাই তো? এখানে ব্র্যাকেটের কাজটা করছি। দেখো এখানে আগে লিখে নিই 2 বিয়োগ, এখানে 3 আর 6-এর লসাগুটা করে নেব। 3 আর 6-এর লসাগু কত হবে দেখো? 3 একে 3, 3 2 = 6, তাহলে 3 গুণ 2 মানে 6 হলো। 6 লিখলাম, 3 দিয়ে 6কে ভাগ করছি,
3 2-এ 6 হয়, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয়। আবার 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়। বাইরে লিখে দিলাম 1/5। তাহলে এখানে দেখো 2 বিয়োগ এটা হয়ে গেল 3/6 যোগ 1/5। এইবার দেখো এটাকে আগে যোগের কাজ করব, তাই 2 যোগ 1/5কে আগে লিখে নিলাম, বিয়োগ দিয়ে 3/6 লিখছি। তাহলে 2কে লিখতে পারি 2/1, এখানে যোগ চিহ্ন দিলাম, 1/5 বিয়োগ 3/6। এখন 1 আর 5-এর লসাগু হয় 5, কারণ 1 আর 5 এক দ্বারাই বিভাজ্য, তাই এদের লসাগু হলো 5, অর্থাৎ 1 আর 5-এর গুণফল। তাহলে 1 5-এ 5, 5 2-এ কত হয় 10, 5 1-এ 5, 1 গুণ 1 মানে 1, বিয়োগ দিয়ে 3/6 লিখলাম। এইবার এটা দেখো কত হলো 11/5 বিয়োগ 3/6। এবার 5 আর 6-এর লসাগুও 5 আর 6-এর গুণফল, কারণ এটা শুধুমাত্র এক দ্বারাই বিভাজ্য, তাই আর করব না। এখানে 5 আর 6-এর লসাগু লিখে দেব 30। তাহলে 5 কততে 30 হয় 5 6, 6 11-এ 66, বিয়োগ 6 কততে 30 হয় 6 5-এ, তাহলে 5 গুণ 3 মানে 15। এখানে হয়ে গেল 51/30। তাহলে এটা আবার 3 দ্বারা বিভাজ্য, এই লব আর হর দুটোই 3 দ্বারা বিভাজ্য। দেখো 3, তাই 3 দিয়ে কাটাকুটি করছি, 3 1-এ 3, 3 7-এ 21, আবার 3 10-এ 30, তার মানে 17/10 হলো। এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেব। মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হচ্ছে দেখো, 10 1-এ 10 হলো, এখানে 7 নামলো, অর্থাৎ 1 পূর্ণ এখানে 7/10, তাই তো? এখানে হয়ে গেল 1 পূর্ণ 7/10। এবারে পরের অঙ্কটা দেখে নাও। এখানে ব্র্যাকেটের কাজটা আগে করে নেব সবার প্রথমে, তাই প্রথমে যা লেখা আছে সেটাই লিখে যাচ্ছি। দেখো যেমন লেখা আছে তাই লিখছি। গুণ দিয়ে এখানে হলো 5 গুণ 5/1। যেহেতু ভগ্নাংশের ভাগ আমরা আগেই শিখে গেছি, যদি তোমরা কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এখানে দেখো হয়ে গেল 5 5-এ 25, আর নিচে তো 1 আছে মানে শুধু 25 লিখব। তাহলে 5/6 ভাগ 1/5 এর 5/6 যোগ 1/5 গুণ এখানে লিখে দেব 25। এইবার দেখো এর কাজটা করব। এর কাজটা এখানে করলে কত হচ্ছে দেখো, এখানে 5 আর 5 কেটে যাচ্ছে, অর্থাৎ 5 1-এ 5, 5 1-এ 5। তাহলে এখানে হয়ে গেল 5/6 ভাগ 1/6 যোগ 1/5 গুণ এখানে 25। তাহলে দেখো এখানে কি হচ্ছে 5/6, এটা গুণ হয়ে গেল 6/1 যোগ এখানে হয়ে গেল 1/5 গুণ 25। এবার দুটোই গুণের কাজ, এখানে 6 1-এ 6, 6 1-এ 6, এখানে দেখো 5 1-এ 5, 5-এ। তাহলে এখানে কত হয়ে গেল 5/1 মানে কত লেখা যায় 5, অর্থাৎ 5কে যদি 1 দিয়ে ভাগ করি কত হয় 5ই তো হয়, আর এখানেও হয়ে গেল 5/1 মানে 5। তাহলে এখানে সরল ফল কত হলো 10। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।